স্মরণ রাখতে চাই। আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যা আপনারা শুনাইলাম। এক নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়াতে দেখা যাবে না। দুই নম্বর সহি ব্যাখ্যা, আখিরাতে দেখা যাবে। তিন নম্বর সহি ব্যাখ্যা, গুণগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান। গুণগতভাবে সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে অতীতেও কোনো স্থানে ছিলেন না, এখনো কোনো স্থানে থাকেন না, স্থান ছাড়া থাকেন। সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে থাকেন না, স্থান ছাড়া থাকেন, স্থান ছাড়া থাকেন। আজকের মতো তিনটা ব্যাখ্যাই দাও। তো আল্লাহর রসুল জিবরিলের প্রশ্নের জবাবে বললেন যে এই ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করা, নবী রসুল বিশ্বাস করা, তাকদীর বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা। যারা সহি ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করে এরা জান্নাতি মুসলমান, নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা মন গড়া ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করে এরা জাহান্নামী মুসলমান, নাম আহলে সুন্নাত নয়, নাম আহলে বিদাত। আহলে বিদাতের দল হইল ৭২টা, আর আহলে সুন্নতের দল একটা। আহলে বিদাতের দল ৭২টা। এরা ইমানের ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। আর আহলে সুন্নতের দল একটা, যারা যেহেতু মন গড়া ব্যাখ্যা নাই, তাই হাদিস শরীফে আল্লাহ রসুল যে দুইটা স্কেল দিয়া দিয়েছেন, দুই স্কেল থেকে এরা ব্যাখ্যা গ্রহণ করে। একটা স্কেলের নাম নবীর সুন্নত, আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জমাত। দুই মাপকাঠি মতো যারা ইমানের ছয় কথা বিশ্বাস করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা হকপন্থী, আর ৭২ দল বাতিলপন্থী। গেল ইমান কাকে বলে এই প্রশ্নের জবাবে সামান্য আলোচনা। এবার আমরা বোঝার চেষ্টা করি নেক আমল কাকে বলে। এতক্ষণ ইমান কাকে বলে আলোচনা হইল, এখন কিসের আলোচনা? নেক আমল। এখন নেক আমল। কোরআনে হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেসব কাজ করার আদেশ করেছেন অথবা উৎসাহ প্রদান করেছেন, এইসব কাজের নাম নেক আমল। আল্লাহ কোরআনে সময় মতো নামাজ পড়ার আদেশ করেছেন, নামাজ একটা নেক আমল। আল্লাহ কোরআনে রমজান মাসে রোজা রাখার আদেশ করেছেন, রোজা একটা নেক আমল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ার আদেশ করেননি, উৎসাহ প্রদান করেছেন। বলেন হাদিস শরীফে আল্লাহ রাসূল তারাবির নামাজ পড়ার আদেশ করেছেন না উৎসাহ দিয়েছেন? উৎসাহ দিয়েছেন। হাদিসটা হলো আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রামাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি আল্লাহর হুকুমে দিনের বেলায় রোজা রাখবে আর রসুলের উৎসাহ প্রদানের কারণে রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, আল্লাহ তার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তারাবিহের নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে বলছেন। এটার নাম কি? আদেশ করা না উৎসাহ দেওয়া? উৎসাহ দেওয়া। এইভাবে যত কাজের আদেশ করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, অথবা যত কাজের উৎসাহ প্রদান করেছেন আল্লাহ এবং তার রাসূল, এই কাজগুলির নাম হইল নেক আমল। এই কাজগুলির নাম নেক আমল। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, মুমিন বান্দাদের নেক আমলের পুরস্কার দিবেন আল্লাহ। তিনটা পুরস্কার দিবেন দুনিয়াতেই। মুমিন বান্দাদের নেক আমলের তিনটা পুরস্কার দিবেন কবে? দুনিয়াতে। দুনিয়ার তিন পুরস্কার কি আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম